দেশে আবারও ৪,৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পালে নির্বাচনী প্রচারণার হাওয়া লেগেছে। উক্ত নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার ও নির্বাচন কমিশন এবং ধাপে ধাপে সম্পূর্ণ করা এই নির্বাচন প্রক্রিয়ায় আইন অনুসারে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়নগুলিতে পর্যায়ক্রমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার উপজেলা এবং ইউনিয়নগুলোকে নিয়ে ভাবছেন এবং আমরা জানি যে অতি শীঘ্রই তারা নির্বাচনমুখী হবেন, নির্বাচন দিবেন এবং সারা বাংলাদেশে সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছে। তারা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, মানুষের সাথে কুশল বিনিময় করছেন। আমরা জানতে পেরেছি আপনি এবার ক্যান্ডিডেট হতে চান বা এরকম মানসিকতায় আছেন, আমরা জানতে পেরে আপনার কাছে ছুটে এলাম। এ ব্যাপারে আপনার সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউনিয়ন এবং উপজেলা ব্যাপারে, আপনি আসলে দর্শকের উদ্দেশ্যে এই ব্যাপারে আপনার কোনো কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম। আমি শেখ নওশাদ হোসেন লালু। আমি বিএনপির একজন দীর্ঘদিনের ৪২ বছর আমি বিএনপির সঙ্গে সংযুক্ত আছি কর্মী হিসেবে। খুলনা জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। আমি ফুলতলা উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সহসভাপতি। আমি ফুলতলায় থানা বিএনপির প্রচার সম্পাদক এবং দীর্ঘ 18 বছর ফুলতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে ছিলাম। সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এর উদ্দেশ্যে আমার যে বক্তব্য, নিঃসন্দেহে আমার সরকার, বিএনপির সরকার আজকে সফলতার সাথে দেশ পরিচালনা করছেন এবং আগামী সময় প্রত্যেকটি ইউনিটে জনপ্রতিনিধি প্রোভাইড করবার জন্যই নির্বাচন দিচ্ছেন। এই বিষয়টা অবশ্যই করে একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের আলোকে আমি চাই এই উপজেলা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত, সালিশবাজ মুক্ত, মব সন্ত্রাস মুক্ত একটি উপজেলা আমি প্রত্যাশা করি। সেই আলোকেই আমার ইউনিয়ন 4 নম্বর ফুলতলা ইউনিয়ন, এই ইউনিয়নও একটি সুস্থ জনপদ তৈরি হোক, নিরাপদ জনপদ তৈরি হোক, সেক্ষেত্রে আমি শ্রম নিয়োগ করতে চাই। ইতিপূর্বেও শ্রম নিয়োগ করেছি। সেজন্যেই সঙ্গত কারণেই আগামীতে জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা থাকতেই পারে এবং আছেও বটে নিশ্চয়ই। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের সাথে সাথে উপজেলা পরিষদ কার্যক্রম বিলুপ্ত করেছে। একই সাথে বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নগুলিতে বসে থাকা ফ্যাসিস্টের ব্যাপারেও কঠোর ভূমিকা রেখেছে বাংলাদেশ সরকার। ফুলতলা ইউনিয়ন আসলে একটি ভাগ্যহত ইউনিয়ন। এই ইউনিয়নে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। তুমি যদি দেখতে চাও ফুলতলা ইউনিয়নের প্রাণকেন্দ্র বেজেরডাঙ্গা বাজার, যেখানে বসে আমি সাক্ষাৎকার দিচ্ছি, এই ইউনিয়নেরই একটি কেন্দ্রীয় বাজার বলা যায়। পায়রাঙ্কসবা সড়ক যেটা রয়েছে দীর্ঘদিন অবহেলিত, দীর্ঘদিন পড়ে আছে, যেখান দিয়ে সাধারণ মানুষ হেঁটে যেতে পারে না, ভ্যানে চড়েও যেতে পারে না। একটি মানুষ যদি ভ্যানে চড়ে পায়রাঙ্কসবা পর্যন্ত যেতে যেতে তার পেছনের হাড় কোনোটা সুস্থ থাকবে না। অপোজিটে আছে রেল স্টেশন রোড। এই রোডে একটু পানি হলেই জলাবদ্ধতায় ভরে যায়, রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তা ক্রমশ ছোট হয়ে আসছে। এ কারণে এই কাজগুলো আমি সুচারুরূপে করতে চাই। প্রত্যেকটি দপ্তরের মধ্য দিয়ে দাপ্তরিকভাবে এই কাজগুলোরে এখান থেকে যাতে উন্নয়ন হয় এবং ফুলতলায় উন্নয়নের ছাপ পড়ে, সেটা করতে চাই। 9,49,000 গ্রাম বাংলার ইউনিয়ন নির্বাচনের পালে হাওয়া লাগার সবুজ সংকেত। এরই মধ্যে সকলের মাঝে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনা থাকার মধ্য দিয়ে মাঠে ময়দানে দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি জামাতের প্রার্থীরা। খুলনা ফুলতলা বিএনপির প্রবীণ নেতা ফ্যাসিস্ট হাসিনার আমলে কারাবরণকারী নির্যাতিত বিএনপির সম্মানিত ফুলতলা উপজেলা থানা বিএনপির সদস্য শেখ নওশাদ হোসেন লালু ফুলতলা ইউনিয়ন নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। আমরা জানি যে আপনার এই ঐতিহ্যবাহী ফুলতলা ইউনিয়নে সুখ্যাত মানুষের বসবাস, কয়েক গ্রাম কসবা দিয়ে আপনার এই এলাকাগুলো দিয়ে
যেখানে আসলে আমরা জানি যে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিএ ছিলেন মাজেদুল ইসলাম, তার বাড়িটাও এখানে। তো সেই ক্ষেত্রে যে পরিমাণে উন্নয়নের ছোঁয়া লাগা প্রয়োজন বিএনপির নেতাকর্মীদের বসবাস এই এলাকাতে বেশি। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখেছি যে বিগত সময়ে যতটুকু উন্নয়ন প্রয়োজন সেটা হয়নি। তা আপনি নির্বাচিত হলে সেই জায়গাটা কিভাবে দেখছেন? আসলে বিগত দিনে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সে উন্নয়ন হয়েছে, ব্যক্তি উন্নয়ন হয়েছে, সামাজিকভাবে উন্নয়ন ঘটেনি, সমাজের কোনো উন্নয়ন আসেনি, ব্যক্তির পেট ভরেছে। আমি চাই যে সামাজিকভাবে উন্নয়ন ঘটুক এবং সেই উন্নয়নের জন্য আমি যদি প্রতিনিধি হিসেবে আসতে পারি, অবশ্যই করে আমি আমার সেই মেধা এবং শ্রম দিয়ে। তিনি এক বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিকদেরকে জানিয়েছেন, বিগত দিনগুলি থেকে বর্তমান সময়ে ফুলতলা উপজেলার মধ্যে 4টি ইউনিয়নের ফুলতলা ইউনিয়ন সব থেকে অবহেলিত এবং উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমি নির্বাচিত হতে পারলে ফুলতলা ইউনিয়নকে উন্নয়নের মডেল হিসেবে উপহার দিতে চাই ফুলতলা ইউনিয়নের সাধারণ জনগণকে। আমি আমার ইউনিয়নকে সাজাতে চাই, উন্নয়নের শীর্ষ শিখরে নিতে চাই, মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই। এই ইউনিয়নের ভাগ্যগত মানুষদেরকে, নির্যাতিত মানুষদেরকে। আমার ফুলতলা ইউনিয়ন সব থেকে অবহেলিত, খেটে খাওয়া সাধারণ জনগণ নিজ এলাকার উন্নয়ন চায়। বিগত দিনগুলিতে আমরা দেখেছি বেজেরডাঙ্গা বাজার থেকে ভাটপাড়া পর্যন্ত সংযোগ সড়কটি কোনোভাবেই সংস্কার বা পূর্ণ সংস্কার হয়নি, অথচ এই সড়ক ধরে অত্র এলাকার আপামর জনগণ নিজেদের কর্মজীবনে সব থেকে বেশি ব্যস্ত থাকে। এজন্যই আমি নির্বাচিত হতে চাই। ভাগ্যগত মানুষের ভাগ্যকে ফেরাতে চাই। ফুলতলা ইউনিয়নে অসংখ্য মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, তাদের ভাগ্য উন্নয়নের জন্যই আমি মূলত কাজ করতে চাই। আমার জানা মতে ফুলতলা ইউনিয়নের সাধারণ মানুষ বিভিন্ন সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, 30 দিনের চাউলের কার্ড সহ ইউনিয়ন পরিষদ ভিত্তিক সেবা নিতে এসে সর্বোচ্চ হয়রানি এবং ইউনিয়ন পরিষদের সেবা ব্যাহত হয়েছে। আমি নির্বাচিত হতে পারলে সাধারণ জনগণের সুখ দুঃখের সাথী হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সর্বোচ্চ ভূমিকা রাখব। অবস্থান দৃঢ় করতে হলে অবশ্যই করে ফুলতলা উপজেলা বিএনপিকে ঢেলে সাজাতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে, নেতৃত্বের পরিবর্তন আনতে হবে। এর মানে এই নয় যে কারো প্রতি আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে কথা বলছি।